হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার সকাল থেকে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকলে ঠাকুর দর্শন করে দিনটা শুরু করুন। তো আজকে আমার মেয়ের পরীক্ষা চলছে, সকাল সকাল রান্না বান্না করব। তার আগে সকালের আগে জলখাবারে রুটিটাকে করে নিই, তারপর ঝটপট করে ওকে যেটুকু রান্না করে দিতে পারবো সেটা খেয়ে ও চলে যাবে। ওর সেমিস্টার চলছে কলেজের, থার্ড সেমিস্টার। তো যে কলেজে পড়ে সে কলেজে তার সেন্টার পড়ে না, অন্য কলেজে সেন্টার পড়ে। আর সকাল থেকে আছে প্রচুর কুয়াশা, এখন 8টার মতো বাজে, এখনও লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তো যেহেতু 8টার আগেই আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, ফুলকপি সবজি, ডাল ভাত, চাটনি করে ওকে দিয়ে দেবো। তারপর বাকি কাজগুলো করব, বাকি যে রান্নাগুলো সেগুলো করব। তো জলটাও কলে চলে আসবে। রান্না করে নেওয়ার পর আগে জলটাকে নিয়ে নিতে হবে। ফুলকপি সবজিটাকে বসিয়ে কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। এবার যাবো জল ভরতে। তো জল ভরতে এসে দেখি চারিদিক অন্ধকার, কুয়োতলটা পুরো চারিদিক একদম কুয়াশায় ভর্তি। কখন যে সকাল হবে কি জানি, 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে, কিন্তু সকাল হবার এখনও নাম নেই। মেয়েটা যে যাবে কি করে বাসে, মানে দেখাও যাবে না রাস্তাটা। তো দেখা যাক কি হচ্ছে বেলা অবধি। পশু পাখি সকলের কষ্ট। তো কলটা এখন দিয়ে দেবো কুয়োতে, যে খুললেই বুঝতে পারবো। তো আশা করি মনে হয় খুলেও গেছে। দেখি পাইপটাকে নামিয়ে জলটাকে ভরে নেবার পর তারপর আরও যে বাকি কাজগুলো আছে সেগুলো করব। ওকে খাবারটা দেবো 9:30টার মধ্যে, ও বেরিয়ে যাবে 9:30টার আগেই। তো আগে 2 বালতি ঝটপট জলটাকে ভরে নিই, তারপর ওকে খাবারটাকে দিয়ে দেবো। তো মোটামুটি জল ভরে ওকে আমি খাবারটাকে দিয়ে দিচ্ছি। সব কিছু গরম, এই নামাচ্ছি। তোমার খিদা পাইছে? আজকে বেড়ালের সঙ্গে অনেক গল্প করলাম। ও আসো 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 একটা বেড়াল ছিল ধারে কাছে, তো ওর সঙ্গে অনেকটাই গল্প করলাম। ও আমার ভাষা কিন্তু সব বুঝছে। দেখ কি সুন্দর ডাকছি তো আসছে। মাংস খাবে? অনেক তুমি সময় কথা বলছো প্রাণীরাও আমার কিন্তু সঙ্গে? আমাদের ভাষা বুঝতে পারে। ও বাবা, হয়তো ওর খিদে পেয়েছে, কিন্তু বিস্কুট খাবে না, আদর মাংস করতে ইচ্ছে খেতে করছে? চাইছে। অনেকটা সময় ওর সঙ্গে কাটালাম। দুপুরবেলায় ঘোরাঘুরি করছিল। কে হয়েছে মেঘটা তোমার, কি অনেকটা হচ্ছে কেটে বলো? গেছে, মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে মেঘটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। কি হয়েছে? ওর সঙ্গে সামনে থেকে একটুখানি গল্প হ্যাঁ করলাম, বিস্কুট মনে দিচ্ছি, হলো বিস্কুট যেন খাবে? আমার বিস্কুট ভাষাটা বেড়ালটা বুঝতে বিস্কুট পারছে। তো বিস্কুট লে বিস্কুট লে এনে লে দিলাম। লে। বিস্কুটটা আহ আহ দেখা যাক খায় কি না। আশা করি খাবে না, খুব একটা ইন্টারেস্ট নেই। লাও বিস্কুট খাও। মাছ মাংস দিলে ওরা খায়, মাছ মাংস ওদের ভীষণই প্রিয়। ও তুমি হয়েছে বিস্কুট মাছ খাবে না? মাংস ওদের বাড়িতে, মাংস দেখা যাক খাবে? যদি দেয়। বলছে যে দেবে খাওয়ার মাংস? পর। আজ তো মাংস হয় না আমাদের বেড়ালের জন্য বাড়িতে। তো কেউ এক্সট্রা রান্না করে না, হয়তো বেঁচে যাওয়া একটুখানি যেটা আছে সেটা এক পিস হয়তো বিস্কুটটা খাও, দিয়ে বিস্কুটটা থাকবে। খাও। তো যাই হোক, ওর সঙ্গে অনেকটাই খাও খাও সময় খাও। কাটালাম। যেহেতু রোদ উঠেছে, তো পশু পাখিগুলো একটুখানি আরাম পেলো, ওরা একটু বাইরে বেরোতে পারলো। আর এখানে আরেকটা বেড়াল দেখে পাখিগুলো চিৎকার করতে শুরু করেছে। আবার কি হবো? বেড়ালটা কিন্তু এখনও ঘোরাঘুরি করছে মাছ মাংসের লোভে। আর এখানে আমাদের মৃৎশিল্পী বুম্বা ঠাকুর গড়তে শুরু করেছে। পড়াশোনার নাম নেই, অত সরস্বতী বানাবে। যেগুলো হয় বাচ্চা বয়সে, যে ইন্টারেস্টটা থাকে। এই যে ওকে এক পিস মাংস দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আবার মাংসটা দেখতেও পেলাম না চোখে, তার আগে ওর খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে ওর গেল সঙ্গে তলে সঙ্গে? এসে দিয়েছে। সঙ্গে সঙ্গে আরাম খাওয়া হয়ে করে গেল তো। খাওয়া হয়ে গেল। তো যাই হোক, সারাদিন আজকে পুরো দুপুরটা বেড়ালটার সঙ্গে কাটালাম। আর এদিকে বুম্বা ঠাকুর গড়াগড়ি করছে, ওর সঙ্গেও কিছুটা সময় কাটালাম। বেশ, কিন্তু ঠাকুরের গঠনটা ভালোই নিয়ে এসছে। কখনো পা সেটিং করছে, কখনো হাত সেটিং করছে। মুখ অবধি এখনও আসেনি, হাত পায়ে এখনও
সীমিত আছে। অনেক মাটিও জোগাড় করেছে, এর আগের দিনে ব্লগে দেখিয়েছিলাম। তো যাই হোক, ও করতে থাকুক নিজের মনে, বুঝতেও পারছে না আমি ওর ভিডিও করছি। আর তারপর যেহেতু একটুখানি রোদ উঠেছিল, তো ভাবলাম যে যেগুলো আছে জামা কাপড় সেগুলো ছাদে দিয়ে আসি। সূর্য মামা উঠবো না এই করছে। তো তারপরে রোদ দেখে ঠান্ডা থেকে বাঁচতে একটুখানি ওখানে মাদুর পেড়ে শুয়ে পড়লাম। তারপর রোদটা যখন চলে গেল, এবার তো নামতেই হবে, তো দেখি বাবি ছাদে জামা কাপড় তুলতে উঠেছে। একটা ছোট্ট মেয়ে, কী সুন্দর নিপুণ কাজ, নিজের হাতে ও কাপড় জামা তুলছে। একটা একটা গোছ কাজ করে কিন্তু নিয়ে যাবে নিজে বাড়িতে। যাই হোক, ছোটোর থেকে কাজ শেখা ভালো। তো একটা একটা করে সব গোটাচ্ছে, বাগাচ্ছে, একটা বালতির মধ্যে ভরে আর নিয়ে যাবে। হয়তো ওর মা বললো যে কাপড়গুলো নিয়ে আয়। আর সবার মোটামুটি অনেকগুলো করে কাপড় মেলা আছে। দুদিন থেকে তো রোদ ওঠেনি ভালো করে, কাল তো বৃষ্টি হয়েছে। তারপর যে আমি ভাবছি একটু বাঁধাকপির পকোড়া করবো বিকেলে টিফিনে। তো আর চা বসিয়ে দিয়েছি, দুধ চাই করব। এখন পরে দুধটা দেবো, আমুলটা গুলে। তো আগে পকোড়াগুলো ভাজি, একটা গ্যাসে পকোড়া ভাজবো আর একটা গ্যাসে চা হবে। গরম গরম চা পকোড়া, তার সঙ্গে বিস্কুট, আজকে এটা টিফিন হবে। তো তারপর রাত্রে দেখা যাক কি খাবার করি, রুটি সবজি কিছু একটা করতে হবে। তো বিকেল অবধিই আমি আপনাদের সঙ্গে থাকলাম আজকে, রাত্রের খাবার আর শেয়ার করলাম না। তো গরম গরম পকোড়াগুলো ভেজে নিই, তারপর চা দিয়ে টিফিনে দিয়ে দেবো টুটু বর্ষাকে। বাঁধাকপির পকোড়াটা এখন খেতে ভালো লাগে। এখন যেহেতু শীতকাল, বাঁধাকপি বেশ মানে নরম নরম কচি কচি বাঁধাকপি বাজারে আছে। তো বাঁধাকপির পকোড়াটাই বেশি প্রিয় আমার মেয়েদের, তার জন্য এই পকোড়াটাই আমি বেশি বানিয়ে থাকি। তো ঠিক আছে, আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই। আমিও পকোড়াগুলো ভেজে টিফিনটা করি। আর দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এভাবেই কিন্তু আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমাকে অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করবেন। তো সকলকে জানাচ্ছি গুড বাই।